Assalamualaikum viewers, ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি রান্নাঘর। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আপনাদের সাথে চৌধুরী বাড়ি রান্নাঘরে শেয়ার করব সিজি পাও মুসুর রেসিপি। এই স্ন্যাক্স আইটেমটি আপনারা অতিথি আপ্যায়ন, বাচ্চাদের স্কুলের টিফিন অথবা বিকেলের নাস্তা হিসেবে ইজিলি বানাতে পারবেন। আর এটি খেতেও অসম্ভব মজাদার হয়। আই হোপ একবার যদি আপনারা আমার এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। তো আশা করি এই রেসিপিটি জানার জন্য আপনারা ভিডিওর পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন পেতে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো এই পা মুসুরটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল। আর এতে এখন আমি দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা আমি একেবারে মিহি করে কুচি করে নিয়েছি। এরপর দিয়ে দেব 5-6টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আর এবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ। এবার দিয়ে দেব মিহি করে কুচি করা হাফ কাপ গাজর। দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে দেব 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দেব স্বাদ মতো লবণ। এবার আমি হাত দিয়ে সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব মুসুর ডালের পেস্ট। এখানে আমি হাফ কাপ মুসুর ডাল ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি এবং আধা ঘন্টা পরে আমি পানি থেকে তুলে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি এবং ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। আর হ্যাঁ, ডালের এই পেস্টটা কিন্তু খুব বেশি মিহিও হবে না, আবার যেন গোটো না থাকে, একটু আঠালো ভাব হবে। এবার ডালের পেস্ট মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ডালের পেস্ট এবং মশলা সম্পূর্ণ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস পাউরুটি। আর এই পাউরুটিগুলো সাইড আমি কেটে নেব। আমি সবগুলো পাউরুটির সাইড একইভাবে কেটে নিয়েছি। এখন দেখুন আমি নিয়েছি 2টি পাউরুটি এবং পাউরুটির এক পাশে আমি টমেটো সস লাগিয়ে নেব। টমেটো সস লাগানোর পরে এখন আমি পাউরুটির উপর দিয়ে দেব সেই মিক্সচারটা। এখানে আমি কিছু চিজ গ্রেট করে নিয়েছি। এখন আমি গ্রেট করা চিজগুলো দিয়ে দেব মিক্সচারটার উপরে। এটি ভালোভাবে ছড়িয়ে দেব। তো ভিউয়ার্স, আমি একইভাবে সবগুলো পাউরুটি রেডি করে নেব। দেখুন আমার সবগুলো সিজি পাও মুসুর বানানো কমপ্লিট। এখন আমি এগুলোকে বেক করার জন্য চুলায় চলে যাব। তো আমি চুলায় একটি ফ্যান বসিয়ে এতে পরিমাণ মতো ঘি দিয়ে দেব। পরিমাণ মতো বলতে এখানে আমি প্রায় 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আসলে এখানে এটা আপনারা তেল দিয়ে ভাজতেও পারেন, তবে তেলের চাইতে ঘি দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। তো ভিউয়ার্স, আমার ঘি গরম হয়ে গেছে। এখন আমি একে একে পাউরুটিগুলো ভেজে নেব। এ সময় চুলার আঁচটি থাকবে একেবারে লোতে। আর হ্যাঁ, এই পাও মুসুরগুলো অবশ্যই একটু টাইম নিয়ে ভাজবেন। এক পাশ ব্রাউন কালার হওয়ার পর আরেক পাশ উল্টে দেব। এভাবে আমি 10 মিনিট ভাজার পর যখন পাউরুটিটা ক্রিস্পি হয়ে যাবে, এ পর্যায়ে আমি কিছু মিল্ক নিয়ে ব্রাশ করে দেব পাউরুটির উপর। এতে করে পাউরুটিগুলো খুব সফট হবে। এখন আমি চুলার আঁচটা লো করে দিয়ে আরো 10 মিনিট পাউরুটিগুলো ভেজে নেব।
তো দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার চিজি পা মসুর। এবার পা মসুরগুলো আমি মাঝখান দিয়ে কেটে গরম গরম সার্ভ করে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।